আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আজকে আমি বানাতে চলেছি বেগুনের জিলিপি। এটা খুব সহজেই বানানো যায়। রমজান মাসে আমাদের সব রকম তেলেভাজা আমরা খেয়ে থাকি, তার মধ্যে যদি এই রকম নতুন একটা বেগুনের জিলিপি থাকে আমাদের ইফতারিতে, দারুণ জমে যাবে। চলুন দেখে নিই কীভাবে আমরা এই আজকের বেগুনের জিলিপিটা বানাবো। বেগুনের জিলিপি বানাবার জন্য আমি এখানে একটা এরকম সাইজের বেগুন নিয়েছি। এই বেগুনটাকে সবথেকে প্রথমে পাতলা পাতলা করে কেটে নেব। আমি বেগুনগুলোকে ঠিক এইরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত পাতলা পাতলা করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে 100 গ্রাম পরিমাণে বেসন দিচ্ছি, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে যে কোনো পকোড়া বা চপ, বেগুনি খুব মুচমুচে খেতে হয়। আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর 1 চিমটি খাবার সোডা দিয়ে শুকনো অবস্থায় ভালো করে একবার মেখে নেব। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। পানি একসঙ্গে বেশি দিলে হবে না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। খুব ভালোভাবে আমি ব্যাটারটাকে রেডি করে রেখেছি। আমি ব্যাটারটা যখন মশলা দিচ্ছিলাম নুন দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখানে দিয়ে দিলাম, লবণটাও দিয়ে দিলাম। দেখুন এইরকমভাবে ব্যাটারটা হবে, খুব বেশি ঘন হবে না আর খুব বেশি পাতলাও হবে না, এইরকম ঘনত্বটা থাকবে। এভাবে আমি 2 মিনিট 3 মিনিট রেখে দেব। এবার আমি বেগুনের জিলিপিটা বানিয়ে নেব। এবার আমি বেগুনের যে জিলিপিটা করে নেব, ঠিক এইরকমভাবে আপনারা করার চেষ্টা করবেন। কত সহজভাবে হয় দেখুন। এরকম বেগুনটাকে গোল গোল করে, এবার একটা টুথপিক নিয়ে এরকম গোল করে এদিক থেকে এদিকে দিয়ে দেব। এভাবে ঠিক আমি সবগুলো করে নেব। এভাবে আরেকটা আমি দেখিয়ে দিলাম, ঠিক একইভাবে সব করে নেব। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন ঠিক কেমনভাবে আমি করছি। হয়ে গেছে। আমি সব বেগুন এখানে রেডি করে নিয়েছি। এবার আমি ভেজে নেব। ভাজার আগে এখানে যে ব্যাটারটা রেখে দিয়েছিলাম ওটা আবার ভালো করে ফাটিয়ে নেব। নিয়ে বেগুনগুলোকে এবার এই ব্যাটারের মধ্যে ভালো করে, সব উপর থেকে পড়ে যাচ্ছে, এবার একটা একটা করে এইভাবে দিয়ে দেবো। এগুলো দাও, এভাবে সব দিয়ে দেব। কত সুন্দর জিলিপির আকৃতি হয়েছে দেখুন বন্ধুরা। বেগুনিগুলো এভাবে সব লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমার বেগুনের জিলিপি। এবার আমি তুলে নেব সবগুলোকে। বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই আজকের আমার বেগুনের জিলিপি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।